At first, take my salam. Assalamu alaikum. Today, I am going to teach in Arabic to my mother. Bismillahir Rahmanir Rahim. নুন সাকিনের ইকফা। আজকে কি পড়বা মা? নুন সাকিনের ইকফা। ইকফার হরফ কয়টি? 15টি। ইকফার হরফ কয়টি? 15টি। তাজ সা, জিম দাল জাল জা সিন শিন স দ ত জ ফা কোফ কাফ। ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার নুন সাকিনের বামে যদি এই হরফগুলি পাওয়া যায় তখন নুন সাকিন সেই সব জায়গায় গোপন করে পড়তে হয়। কি করতে হয়? গোপন করে গুণনা করে পড়তে হয়। গোপন এবং গুণনা আমি তোমার বুঝাই দিই। যেমন ধরো এই যে এখানে তাকাও, এই যে এটা কি? হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, তামিম পেশ তুম। আন তুম পড়ছো না সবসময়? এখন আন তুম পড়া যাব না, অনুসার পড়া যাব। যেমন ডং, ডঙ্গের অনুষ্ঠান, ডং ক ডন ক বলো তো? এই যে ডং, ডংটা আমরা পড়ি না, এই ডন ক নাকি ডং ক বলো তো? কোনটা ক? ডং ক। এই যে তো ঠিকই এই যে দৈন্তান্ন পড়া যাবে না, কি পড়তে হইব? অনুস্বার পড়তে হইব। যেমন এই নুনের উচ্চারণটা আমরা দৈন্তান্নর মতো পড়ি না। যেমন আনতুম কি পড়ি? আনতুম। এই যে হামজা নুন জবর আন, কিন্তু এখনো এতদিন তুমি এটা পড়ছো আন তুম, সরায়া দৈন্তান্ন তরস্ক তুম তুম, আনতুম পড়ছো, কিন্তু এখন থেকে কি পড়তে হইব? আং, গুণ না কইরা গোপন কইরা পড়তে হইব এই অক্ষরগুলি থাকলে। নুন সাকিনের বামে যদি 15টি হরফ থাকে তখন তোমার কি নুন সাকিনটা গুণ মানে গোপন করে গুণনা করে পড়তে হইব, অনুস্বার ধরে পড়তে হইব। কি করে পড়তে হইব? অনুস্বার, অনুস্বার ধরে। যেমন ধরে কি করতে হইব? আং তুম। কি বলছি বলো? আং তুম। নুন সাকিনের পরে যদি কি থাকে, কি কি অক্ষর থাকে বলো? এই 15টি হরফ থাকে। তাহলে তোমার এই গুণনা কইরা মানে গোপন করে পড়তে হবে। দৈন্তান্ন পড়া যাবে না, কি পড়া যাবে? অনুস্বার। যেমন ধরো আং তুম। কারণ দেখো এই যে নুন সাকিনের পরে কি অক্ষরটা আছে, হরফটা আছে? তা আছে। নুন সাকিনের পরে কি আছে? তা আছে। এজন্য আমরা কি করতে হইব? এই যে এই দৈন্তান্ন পড়া যাবে না, অনুস্বার পড়া যাবে এবং গুণনা করে গোপন করে পড়তে হইব। যে এই 15টি হরফ যেই সব জায়গায় পাওয়া যায় সেই সব জায়গায় নুন সাকিন গোপন করে গুণনা করে পড়তে হয়। আং তুম, আং তুম। নুনের পরে তা আছে, এই যে ইকফার হরফ আছে। বুঝছো? হুম।